নমস্কার। মঞ্চে উপবিষ্ট আছেন শিক্ষক সংগঠনের জেলা শিক্ষক সংঘ, প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, আমার পূর্ব পরিচিত অপরাজিতবাবু, বিনোদ ভাই, সঞ্চালক সৌম্যদীপ, রূপক আছে, সকলের নাম আমি জানি না, পরিচিত হয়েছে উপস্থিতি। এছাড়া বিভিন্ন ছাত্র থেকে যারা এসেছেন, সব শিক্ষক শিক্ষিকা, সকলকে আমার হার্দিক অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। আমি বিপিএসসি চেয়ারম্যান হিসেবে নবনিযুক্ত হয়েছি সত্যি কথায়, কিন্তু আমার আসল পরিচয় আমি শিক্ষক, প্রথম শিক্ষক আর প্রধান শিক্ষক ছিলাম। তাই ওই চেয়ারম্যান পদ থেকে মানে হাইলাইটস করতে চাই না। আমি আপনাদের মধ্যেই আছি, আমি আপনাদের মধ্যে শিক্ষক, এবং আমার প্রতিষ্ঠা অনেক ছাত্রছাত্রী আছে, নাম শেষ করা যাবে না, যারা প্রাথমিক শিক্ষক হিসেবে জয়েন করেছে। খুব ভালো ছিল ওরা, অন্যও খুব ভালো ছিল পড়াশোনা। যাই হোক, আপনাদের মধ্যে অনেকে আছে যারা সত্যি ভালো। এখন যে পেশায় আপনি যুক্ত হয়েছেন, এই পেশাটা শিক্ষকতা, এটা কিন্তু পেশা নয়, আমি মনে করি এটা নেশা। যেটা আমি জীবনে নেশা হিসাবে গ্রহণ করেছিলাম, পেশা হিসাবে নয়। আমার জীবনে আমি অনেক অভিজ্ঞতা আছে, বলতে গেলে অনেক যাবে। এমন আমি ছাত্রছাত্রী আমার কাছে এসেছিল যাদের মেধা আছে কিন্তু সামর্থ্য নেই। আমি নাম করে তাদের ছোট করতে চাই না, কিন্তু আজ তারা সুপ্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায়, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবং কেউ হয়তো আরও ভালো জায়গায় গেছে, সায়েন্টিস্ট হয়েছে বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। কিন্তু একদিন তারা মানে পয়সার জন্য, টিচার তো পেতই না, আমি পড়াতাম, আমি ফিজিক্স কেমিস্ট্রিও পড়েছি একদিন, আমার কাছে তারা পড়েছে। তা সেসব কিছু করতে চায় না, কারণ তারা তাদের মেধায় বড় হয়েছে, আমি তাদের উৎসাহিত করেছি মাত্র। তা আমি বলবো যে কিছুক্ষণ আগে যে শুনলাম যে ভবনের কথা, সত্যি তো একটা শিক্ষার অঙ্গন যদি না থাকে, একটা অফিস যদি না থাকে, তাহলে সেখানে কিছুই হয় না, পরিকাঠামো গড়ে উঠবে আস্তে আস্তে। আমি নিয়ে আলোচনা করছিলাম, আজকে একটা মিটিং ছিল, ডিস্ট্রিক্ট কমিটির মিটিং, সেখানেও বললাম। রাজীব ছিল, রাজীব মুখার্জি বললো আমরা অনেক আলোচনা করেছি, ডিএম সাহেবকে আমি চিঠিপত্র দেওয়া আছে, আমাদের মন্ত্রী মলয়বাবুকে চিঠিপত্র দেওয়া আছে, তাপসবাবুকে দেওয়া আছে। আমি নিজেও বললাম যে আমি উদ্যোগ নেব, সকলকে বললাম, সে দাঁড়িয়ে বললাম যে করতে হবে। ওরা বললো যে না, শুধু ডিআই অফিস নয়, এটা একটা প্রশাসনিক ভবন হবে, যেখানে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি থেকে শুরু করে আরও অনেক কিছু শিক্ষা সংক্রান্ত বিষয় থাকবে, জমি সংক্রান্ত বিষয়ে কথা আলোচনা চলছে, হয়তো হয়ে যাবে, টাকা পয়সা রেডি আছে, একথা বললেন। জানি না কতদিন হবে, কিন্তু আমি চেষ্টা ত্রুটি রাখবো না, আর আপনাদের সহযোগিতা হবে। আর সেই নামকরণ যদি বিবেকানন্দ হয়, সেটা আমার মনের মানুষ, বিবেকানন্দকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। সুতরাং এই নামকরণ যদি হয়, তাহলে আমার থেকে আনন্দ বা সুখী কেউ হবে না। পরে যেটা বলছি, এটা নিয়ে সন্তুষ্ট নাও থাকতে পারে। আমার খুব অল্প বয়সী ছেলে মেয়ে, আপনারা দেখছো, আপনাদের মেধা আছে, আপনারা এই মেধাকে ব্যবহার করে হয়তো আরও অনেক বড় হবে ভুল। কিন্তু যতদিন শিক্ষকতার কাজে যুক্ত আছেন, সেখানে দেখতে হবে যে গত 2 বছর ধরে করোনা হয়ে যেভাবে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, ছাত্রছাত্রীদের মধ্যে যে নিরাশা ফুটে উঠেছে, শিক্ষকদের মধ্যেও তাই। 2 বছর থেকে তারা পড়াতে পারছে না, এই যে অভ্যক্ত বেদনা, এই বেদনা থেকে আগে মুক্তি পাওয়া দরকার। তাই আমার মনে হয়, এখানে হয়েছিল হিরাপুর সাইকেল থেকে আমি দেখেছি যে ওরা বিভিন্ন জায়গায় দিয়ে দেখেছি। আমি রিটায়ার, আমার 4 বছর রিটায়ার করা হয়ে গেল, আমি এখানে কম থাকতাম, কিন্তু এর মধ্যে খোঁজ খবরটা রাখতাম, মাঝে মাঝে আসতাম, যেতাম, এখানে ওখানে খবর নিতাম, তখন দেখতাম যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এটা খুব ভালো। কিন্তু এটা তো আশা করি কেটে যাবে, বিপদ বা দুর্যোগ কেটে যাবে। দুর্গাপুজোর পর থেকে যদি স্কুলগুলো চালু হয়, তাহলে আপনাদের উচিত হবে আগে ওই ছাত্রছাত্রীগুলোকে সঠিকভাবে ভালোবেসে তাদেরকে আনা, বিদ্যালয়মুখী করা, অভিভাবকদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলে যাতে করে বিদ্যালয় মানোন্নয়ন করা যায় সেটা দেখতে হবে। কারণ আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপনারা দেখলেন করোনা ভাবে পরীক্ষা হলো না, পাস ফেলের ব্যাপারটা নিয়ে অনেক সমালোচনা করছে, কিন্তু এটা তো ঠিক। অনেক ভালো ছেলে এবং ভালো মেয়ে, এর মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে, তাদের মেধার তো দোষ দিলে চলবে না, তারা পরীক্ষা দেওয়ার সুযোগটা পায়নি, তাদের দোষটা করবে। তাই আগামী দিনে দেখতে হবে যে আপনার গুরু, আপনার আচার্য, এই দিকটা খেয়াল রাখতে হবে। কারণ আপনারা হচ্ছেন পথপ্রদর্শক। গুরুকে, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, মলিনতা, নির্জনতা, আরু শব্দের অর্থ হচ্ছে প্রকাশ। যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। তাই আপনার আচার্য, আপনাদের যে ক্যারেক্টার তৈরি হবে, ওরা হচ্ছে আধার তাল, ওদের কোনো আকৃতি নেই, আপনারা যেমন আকৃতি দেবেন সেই রকম আকৃতি তারা পাবেন। তাহলে আমাদের নিজস্ব সেই শিক্ষকতার যে গুণগুলো থাকা দরকার, সেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে, তবে আপনি সেই আপনার যে অর্জিত গুণ, সেই অর্জিত গুণটা নিশ্চিতভাবে অর্জন করতে পারবেন, এবং আশা করি সেটা আপনারা পাবেন। এবং আপনাদের আগামী দিনে এই ভরসা থেকে দিচ্ছি, কারণ আমি তো এখন কিছুই জানি না,
এই জাস্ট জয়েন করেছি, আপনাদের সহযোগিতা দরকার আমার 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 পরিধি কতটুকু, আমার ক্ষমতা কতটুকু আমি কিছুই জানি না। এগুলো নিয়ে আমি চর্চা করছি, খুব শীঘ্রই জেনে যাবো। যখন এখানে এসেছি তখন আমাকে জানতে হবে, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। সহযোগিতা যদি পাওয়া যায়, আমার ভুল হলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন যে আমার এগুলো ভুল হচ্ছে, কিন্তু আমি আশা করি ভুল খুব কমই করি। আমি অন্যায় করি না, আর অন্যায় সহ্য করতে পারি না। এই জন্য আমাকে অনেক অসুবিধার মধ্যে করতে হয়েছে, তবুও আমি ছেড়ে থাকিনি। তার জন্য আজকে হয়েছে আমি যে শান্তিনগর স্কুলে জয়েন করি। যেদিন জয়েন আমি 1984 সালে 27 আগস্ট জয়েন করেছিলাম শান্তিনগর বিদ্যামন্দিরের কেমিস্ট্রি শিক্ষক হিসেবে। দিয়ে আমি দেখলাম যে আমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টে ছেলে নেই, অথচ আমি পড়াতাম, অনেক ভালো ভালো ছেলে মেয়ে আমার কাছে পড়েছে, কিন্তু আমার বিদ্যালয়ে পড়তে আসে না। আমি তাদেরকে বলতাম যে তোমরা আমার সাথে ভর্তি হও, বলে না না স্যার ওখানে ভোটে নাম আছে, কে বলে কাউন্সিলে নাম আছে, মানে ওখানে বলে শান্তিনগরে বলে নাকি পাস করা যায় না, এরকম একটা মনোভাব ছাত্র ওদের মধ্যে ছিল। এটা কিন্তু গল্প কথা নয়, একদম সত্যি কথা। অনেক চেষ্টা করে পারিনি। 1990 সালে 5 জন ছেলেকে বিবি কলেজে সায়েন্স ছিল, যাই না। আমি আমার জয়েন করার পরবর্তী পর্যায়ে বলছি, তারপর দেখছি আমার নিজের ভাই সে ভর্তি হয়েছিল, ওই বছর একটি ভর্তি হয়েছিল, 4 জন ছেলে ছিল। কোনো দিন চক ডাস্টার নিয়ে দিতাম, 4 জনই অ্যাবসেন্ট করেছে। আমরা চক ডাস্টার নিয়ে ঘুরে এসেছি, তখন ডিউটি পড়া হচ্ছে আমাদের স্টাফ রুমে, কিন্তু এত বড় টিচার তোমার স্কুলে থেকে ছেলে হচ্ছে না। তারপর ওই স্কুল থেকে সায়েন্স তুলে দেওয়ার জন্য রেজলিউশন করা হয়েছিল। তৎকালীন যিনি মানে সেক্রেটারি ছিলেন চন্দ্রশেখর মুখোপাধ্যায়, উনি যদি না থাকতেন সায়েন্স উঠেই যেতে হবে। যাই হোক, সেখান থেকে তো সেই শান্তিনগর বিদ্যামন্দিরে ওয়েস্ট বেঙ্গল স্ট্যান্ড করেছে, উচ্চ মাধ্যমিক 2016-তে স্ট্যান্ড করেছে। এবং শুধু তাই নয়, এই জেলা থেকে অনেকবার ফার্স্ট সেকেন্ড হয়েছে, মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে। তাহলে আমি করেছি, আমার একক কিন্তু কিছু হয়নি। আমার সঙ্গে যারা সাপোর্টিং স্টাফ ছিলেন, যারা আমার সহকর্মী যারা ছিলেন, তাদের যদি অক্লান্ত পরিশ্রম না থাকতো, আমি কেন আমাকে কিছু করতে পারতাম না। কিন্তু আমার যে একটা সময়ের পর ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া যেত না, হাজার চেষ্টা করলে ভর্তি দিত না। আমি বলতে কেন হবে, আমি সেখানে স্পেশাল পারমিশনে ভর্তি করতাম। সে আমার বললাম একটা ছেলেকে, ও ছেলে স্কুলে পড়তো, ভালো ছেলে, ও আমার কাছে পড়ে যেত। পড়ে যাওয়ার পর 10টা 15 করে ছুটি দিতাম, গিয়ে দেখতাম ও স্কুলে ঢুকতে পারতো না, কারণ ওই স্কুলে 10:30 পরে ঢুকতে দিত। 11টা কাটালো, 12 গিয়ে বললো স্যার আমি আর পারছি না, আমাকে একটু ব্যবস্থা করে দিন আপনার স্কুলে। কিছুতেই সে ভর্তি নেবে না, সেখানে স্পেশাল পারমিশন ভর্তি করে দিলাম। সেই ছেলে উচ্চ মাধ্যমিক হাইস্ট নম্বর পেল। এইটা আপনারা মনে করুন যে আপনার শিক্ষকতাকে পেশা হিসাবে নেবেন না, নেশা হিসাবে গ্রহণ করুন। সমাজ আপনাদের উপর অনেক কিছু নির্ভর করে, সমাজের পরিবর্তন আপনারাই করতে পারেন। সেটা যদি আপনার ভালো হন ভালো, আর আপনার যদি খারাপ হন সমাজও খারাপ। সমাজের পরিবর্তন করতে পারে একমাত্র শিক্ষকরা, আমি মনে করি। সমাজে দূষিত কত নির্ভর করতে পারে একমাত্র শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। এবং এইটা ভরসা করে রেখে চলুন। আর এই যে আপনাদের যা সমস্যার দিকগুলো আছে, সেই সমস্যার দিকগুলো আমার যতটুকু সম্ভব, আমার যতটুকু ক্ষমতা, সেই সমাধান আমি করবো, এই আশা করছি। আগামী দিনে এই প্রতিশ্রুতি আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।